একদম সেরা, সেরা প্রস্তুতিটা তোমাদের সামনে তুলে ধরবো। প্রত্যেকটা টেক্সট শেষ করে তার কোয়েশ্চেন অ্যান্সার আমি এখানে দেব। তাই চলো শুরু করি। আমরা লাস্ট একটু ওই টেক্সটটা মানে পার্ট 1 এ জানতে পেরেছিলাম যে আম মেয়ে ছেলে যে ন্যারেটরকে তার প্লেন অর্থাৎ তার দিল্লিতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। ট্রেনে সে উঠবে এবং সেখানে সে লাস্ট বলেছিল যে, "আমি আবারও আসবো। তুমি এখানে থাকবে তো?" মেয়েটাকে বলেছিল। তখন মেয়েটা কি উত্তর দিচ্ছে? She nodded again. সে আবারও মাথাটা নাড়ালো তার কথায় উত্তর দিল। আ As she nodded, the bell clanging the train slide forward. অর্থাৎ সে যখনই আ মানে এই মাথাটা নড়ালো, তখনই দেখা গেল সে কি হলো বলতো? সে আ ট্রেনটা তার পাশ কাটিয়ে ঘন্টার মানে ঘন্টার ধ্বনি ঢং, ঢং করে বাজাতে, বাজাতে এগিয়ে গেল। I had to raise my hand away from the girl এবং আমি আমাকে যেন মনে হলো আমাকে হ্যাঁচকা টান মেরে হাতটা মেয়ের দিক থেকে সরিয়ে নিতে হলো। মানে কি ন্যারেটর কিন্তু মেয়ের হাতটা ধরেছিল। এর আগে জানতে পারলাম। তার মানে রেন্স মানে হচ্ছে হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে নেওয়া। তাই সে বলছে আমাকে যেন মনে হলো মেয়েটার কাছ থেকে আমার হাতটাকে সরিয়ে নিতে হলো অ্যান্ড ran for the moving train এবং আমাকে দৌড়াতে হলো সেই চলন্ত ট্রেনটাকে ধরার জন্য। দিস টাইম সে মানে এই যে সময়টা I did not forget her. আমি তাকে ভুলতে পারলাম না। She was with me. সে যেন আমার সাথেই ছিল for the remainder of the journey. অর্থাৎ আমি বাকি যে ট্রেনে করে যে ভ্রমণ করলাম, বাকি সময়টা সে যেন মনে হচ্ছিল আমার সঙ্গেই রইলো and for long after এবং তারপরেও তার স্মৃতি আমার সঙ্গে বেশ কিছুটা সময় যেন ছিল মনে হলো। all all the all that year she was a bright living things মানে এই যে বিষয়টা সেই গোটা বছরটা ছিল একটা উজ্জ্বল ও একটা জীবন্ত ব্যাপার and when the college term finished এবং যখন আমার কলেজের যে পরীক্ষাটা শেষ হলো অর্থাৎ আমি অপেক্ষা করছিলাম সেই কলেজের পরীক্ষা শেষ হয়ে কবে আমি মেয়েটার সঙ্গে দেখা করব। তাই বলছে যখন কলেজের পরীক্ষাটা শেষ হলো I packed in haste আমি তাড়াহুড়ো করে আ সমস্ত কিছু গুছিয়ে নিলাম and left for দেরহা earlier than usual এবং আমি দেরার উদ্দেশ্যে রওনা দিলাম একটু আগেই। অন্যবারের তুলনায় একটু আগেই কিন্তু আমি একটু রওনা দিলাম। My grandmother would be pleased at my eagerness to her এবং আমার গ্র্যান্ডমাদার অবশ্যই এটা দেখে খুশি হবেন যে আমি তার সঙ্গে দেখা করতে আ আ আগ্রহ দেখে। অর্থাৎ তার সঙ্গে যে দেখা করতে চাই, আমি অ্যাডভান্স এই বছর আসতে চলেছি, এটা দেখে গ্র্যান্ডমাদার অবশ্যই খুশি হবে। কিন্তু বিষয়টা দেখো, এখানে কিন্তু ন্যারেটর তার উদ্দেশ্যটা কিন্তু গ্র্যান্ডমাদারের সঙ্গে দেখা করার নয়। ওই মেয়েটার সঙ্গে কিন্তু দেউলি স্টেশনে দেখা করার। তাই সে তাড়াহুড়ো করে বিষয়টা করে নিল। I was nervous and anxious. আমি আ কেমন যেন একটা বলতে পারো ভিতরে, ভিতরে অর্থাৎ নার্ভাস হচ্ছিলাম, একটা উদ্বিগ্ন হচ্ছিলাম। কেন বলো তো? As the train drew into দেউলি যখন এই ট্রেনটা আস্তে, আস্তে দেউলিতে প্রবেশ করলো because I was wondering what I should say to the girl কারণ আমি নার্ভাস হচ্ছিলাম এই কারণেই আমি ভাবছিলাম মেয়েটার সঙ্গে যদি আমার দেখা হয় তাহলে তাকে কি বলা উচিত? What I should do অথবা আমার তার সঙ্গে কি করা উচিত? তার সঙ্গে যদি দেখা হয়। I was determined that I wouldn't stand helplessly before him. মানে এই ভাবনা চিন্তাগুলো আ মানে যখন আমার মধ্যে আসছিল তখন আমি আ এমন একটা হলো যে বদ্ধপরিকর হলাম আমি যে ওর সামনে কোনোভাবেই অসহায়ভাবে আ আমি দাঁড়াবো না। and hardly able to speak or do anything about my feelings
এবং প্রায় কোনো কথাই বলতে না পেরে বা আমার আবেগ অনুভূতির ব্যাপারে কিছুই করতে না পেরে মানে কেমন একটা অসহায় মতো হয়, সেই জিনিসটা যাতে আমি না কর মানে সম্মুখীন হতে হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু ন্যারেটর ভয় পাচ্ছিলেন। দ্য ট্রেন কেম টু দেউলি। ট্রেনটা দেউলিতে আ এসে হাজির হলো, মানে এসে গেল। I looked up and down the platform. আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক দেখতে লাগলাম, মানে খুঁজতে লাগলাম। বাট I couldn't see the girl anywhere. কিন্তু আমি কিন্তু মেয়েটাকে প্ল্যাটফর্মের কোনো জায়গায় কিন্তু দেখতে পেলাম না। তার মানে কি, ন্যারেটর এতক্ষণ ভাবছিল মেয়েটার সঙ্গে তার দেখা হলে সে কেমনভাবে নিজেকে আ আত্মপ্রকাশ করবে বা নিজেকে সামনে তুলে ধরবে। আ নানান চিন্তায় তার মাথাটাকে কিন্তু ভিমড়ি খেয়ে যাচ্ছিল। কিন্তু দেখো কি হলো, দেউলি স্টেশনে যখন ট্রেনটা পৌঁছে গেল, তখন কিন্তু সে মেয়েটাকে কিন্তু খুঁজে পেল না। I opened the door. আমি দরজাটা খুলে stepped off the footboard. আমি দরজাটা খুললাম। খোলার পর আমি যে পাদানি থেকে একটু নিচে নামলাম। I was deeply disappointed এবং নামার পর আমি টোটালি একদম হতাশাগ্রস্ত হয়ে গেলাম। মানে কেন হলাম বলো তো? কারণ মেয়েটাকে সে কিন্তু আর দেখতে পেল না। And overcome by sense of ফ আ foreboding এবং আ একটা অমঙ্গলের যে মানে বোধ, সেটা যেন আমাকে পুরোপুরি আ গ্রাস করলো। এই জায়গাটা বুঝতে পারলে। মানে আ আমি এটাই বলতে চাইলাম যে আমার যে আশা আকাঙ্ক্ষা ছিল, যে আমি আশা নিয়ে আসছিলাম, সেই আশাটা যেন কোথায় যেন ভেঙে গেল বা আশাহত হলাম আমি। I felt I had to do something. আমি এটা বুঝতে পারলাম যে আমার মনে হলো যে আমার একটা কিছু করতে হবে। সো so I ran up to the station master. তাই আমি দৌড়ে স্টেশন মাস্টারের কাছে গেলাম অ্যান্ড সেইড বললাম, কি বললাম? "ডু ইউ নো দ্য গার্ল হু ইউজড টু সেল বাস্কেট হিয়ার?" অর্থাৎ স্টেশন মাস্টারকে বললাম, "আচ্ছা, আম আপনি কি বলতে পারবেন এখানে একটা মেয়ে যে ঝুড়ি বিক্রি করতে আসতো, আ সেই মেয়েটার সম্পর্কে কি আপনি বলতে পারবেন?" "নো, আই ডোন্ট," সেইড দ্য স্টেশন মাস্টার। স্টেশন মাস্টার তখন বলল, না, আমি সেরকম কিছু তথ্য আপনাকে দিতে পারব না বা আমি জানি না। And you had better get on the train if you don't want to be left behind." এবং এটা বলার সঙ্গে, সঙ্গে দেখো এই লাইনটা মার্ক করছি যে স্টেশন মাস্টার তাকে পরামর্শ দিচ্ছে, "আমি তো মেয়েটা সম্পর্কে তথ্য দিতে পারব না ঠিকই, কিন্তু আমি আপনাকে একটা উপদেশ দিই। আপনি এখনই ভালো হবে আপনি যদি দৌড়ে গিয়ে ট্রেনটাকে না ধরেন। কারণ ট্রেনটা কিন্তু আপনাকে এখানে ফেলে যেতে পারে।" অর্থাৎ আপনি যদি না চান যে এই আ প্ল্যাটফর্মে অর্থাৎ এই স্টেশনে পড়ে থাকতে, আপনাকে অবশ্যই কিন্তু আ মানে ট্রেনে এখনই উঠে পড়া উচিত। এই জায়গাটা কিন্তু বোঝাতে চাইলেন। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি প্ল্যাটফর্মের এদিক ওদিক পায়চারি করতে লাগলাম অ্যান্ড স্টার্ড ওভার দ্য রেলিংস অ্যাট দ্য স্টেশন ইয়ার্ড। এবং এই পায়চারি করতে, করতে স্টেশন ইয়ার্ডের অর্থাৎ স্টেশন চত্বরের রেলিং এর উপর দিয়ে তাকালাম। All I saw was a mango tree. এবং আমি তাকানোর সঙ্গে, সঙ্গে আমি দেখতে পেলাম আ আম গাছ আম গাছ দেখতে পেলাম। ডাস্টি রোড লিডিং ইন্টু দ্য জঙ্গল। একটা নোংরা পথ যেটা জঙ্গলের মধ্য দিয়ে আ বয়ে মানে চলে গেছে। Where did the road go? এই রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তা দেখার পর যে রাস্তাটা কোথায় গেছে, এই কৌতূহল কিন্তু ন্যারেটরের মনে কিন্তু আ দানা বাঁধলো। দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেনটা আস্তে, আস্তে স্টেশন থেকে ছাড়তে শুরু করলো, মানে চলতে শুরু করলো। I had to run up the platform. আমাকে দৌড়ে প্ল্যাটফর্মের উপরে আসতে হলো অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবং আমি একমাত্র লাফিয়ে আমার কম্পার্টমেন্টের দরজায় উঠলাম। মানে এটা বলতে পারো যে তাড়াহুড়ো করে আমি কম্পার্টমেন্টে উঠলাম। মানে ট্রেনটা ধরলাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, আস্তে, আস্তে যখন ট্রেনটা তার আ মানে গতি বাড়িয়ে নিল অ্যান্ড রাশড থ্রু দ্য ফরেস্ট,
এবং যখন জঙ্গলের ভিতর দিয়ে আস্তে, আস্তে প্রবেশ করে গেল, I sat brooding in front of window. আমি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে বসে থাকলাম গভীর চিন্তার সাথে। হোয়াট কুড আই ডু অ্যাবাউট ফাইন্ডিং এ গার্ল? এবং এই বসে থাকতে থাকতেই মানে আমার এরকম হলো যে আমি ওই মেয়েটাকে কিভাবে খুঁজে পেতে পারি? I had seen only twice, কারণ আমি তাকে মাত্র দুবার দেখেছি। মানে মেয়েটার সঙ্গে আমার মাত্র দুবার দেখা হয়েছে। Who had hardly spoken to me, মানে এই দুবার দেখা হয়েছে আ মানে বলতে পারি, কিন্তু দেখো এই দুবার দেখা হলেও কিন্তু আমাদের মধ্যে কোনো কথা বলা হয়নি। মানে আমরা নামমাত্র নিজেদেরকে আ বলতে পারবো না। মানে আমরা নামমাত্র জানতে পারিনি আমরা। সেটাকেই বলল who had hardly spoken to me, মানে আমরা মানে কেউ কাউকে সঙ্গে কথাই বলেনি বা সে আমার সঙ্গে কোনো কথাই বলেনি। অ্যান্ড whom I knew nothing, এবং আমি তার সম্পর্কে কোনো কিছুই জানি না। Absolutely nothing, আমি মেয়েটার সম্পর্কে সত্যিই কিছুই জানি না। But for whom I felt a tenderness and responsibility that I never felt before. কিন্তু এই অপরিচিত মানুষ, তার সম্পর্কে আমার কিছু জানা নেই। তবুও আ যেন তার জন্য আমার একটা স্নেহ, দায়িত্ববোধ নিজের মধ্যে গড়ে উঠছে। কারণ এর আগে আমি কখনো এরকম মানে কারোর জন্য এতটা স্নেহ বা দায়িত্ববোধ কিন্তু আমার আগে কোনোদিন দেখা যায়নি আমার নিজের মধ্যে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ন্যারেটর কিন্তু মেয়েটাকে এক কথায় ভালোবাসতে শুরু করে দিয়েছে। এবং সে চেয়েছিল মেয়েটার সঙ্গে যেন তার একটা ৩য় বার দেখা হয় এবং সে তার মনের কথাগুলো কিন্তু মেয়েটাকে বলবে। কিন্তু দুর্ভাগ্য দেখো, সে ন্যারেটর আসার পর সে মেয়েটাকে কিন্তু আর সেখানে পাওয়া গেল না। চলো এগিয়ে যাই। মাই গ্র্যান্ডমাদার ওয়াজ নট প্লিজড উইথ মাই ভিজিট আফটার অল। দেখো বলছে, ও একটা ভেবেছিল যে গ্র্যান্ডমাদার হয়তো খুব আনন্দিত হবে। কিন্তু দেখো কি বলছে, আমার ঠাকুমা শেষমেষ ওর কাছে যাওয়া নিয়ে খুশি হয়নি। মানে এই যে আমার ঠাকুমা, আমি যে এসছি তার সঙ্গে দেখা করতে, এই বিষয়টা কিন্তু আমার ঠাকুমাও একদমই পছন্দ করেনি বা এতে খুশি হয়নি। বিকজ I didn't stay at her place more than a couple of weeks, কারণ আমি বেশ মানে আ আমার ঠাকুমার সঙ্গে আ ২-১ সপ্তাহর বেশি কোনোদিনই থাকতে পারিনি। এটা আন্ডারলাইন করে নিও। যে আমি ঠাকুমা খুশি হয়নি কেন? কারণ ঠাকুমা জানতো যে এই এসছে, ২-১ সপ্তাহ পরেই থেকে যাবে। একটা জিনিস অনেকদিন পর নাতি-ছেলে আসছে, বেশ কিছুদিন থাকবে, একটা আনন্দের ব্যাপার থাকে, কিন্তু তার সময় এমনটাই নিয়ে আসতো। আমরা জেনেছি আ মে মাসের আ দিকে সে আসতো। মাত্র কয়েকদিন থেকেই সে কিন্তু চলে যেত। তাই সেই বলছে এই কটা দিন কিন্তু তার ঠাকুমার একদমই পছন্দ হতো না। I felt restless and ill at ease, কিন্তু আমার ভিতরে যেমন একটা কেমন যেন অস্বস্তি বোধ আ বা অস্থিরতা লাগতে শুরু করলো। কেন বলতো? ওই মেয়েটার সম্পর্কে তার কিন্তু এখনো মনের ভিতরে প্রশ্ন থেকেই রয়ে গেছে যে মেয়েটা কোথায় গেল? এইটা এই জিনিসটাই, এই কোয়েশ্চেনটাই তাকে অস্বস্তি বোধ করে দিল। So I took the train back to the plains, তাই আমি ঠিক করলাম আ আমি আবার আমার প্লেইনস বলতে কি বলতো? দিল্লিকে বোঝানো হচ্ছে, এটা এমসিকিউ দেয়। যে আমি অবশ্যই আমার আ সমতলে ফেরার, অর্থাৎ আমার সেই দিল্লিতে ফেরার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে ট্রেন ধরবো। অ্যান্ড মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন অফ দ্য স্টেশন মাস্টার এট দেউলি, এবং আমি ভাবলাম দেউলি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আরো কিছু যদি তথ্য পাওয়া যায় মেয়েটার সম্পর্কে, সেটা আমি একটু চেষ্টা করে দেখব। বাট দেউলি দেয়ার ওয়াজ নিউ, কিন্তু দেখো এতটাই দুর্ভাগ্য, যখন ট্রেনটা দেউলিতে পৌঁছাচ্ছে, বাট অ্যাট দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু সে যখন দেউলিতে পৌঁছালো ঘুরে এসে, তখন দেখলো সেখানে একটা নতুন স্টেশন মাস্টার চলে এসছে। মানে আগের স্টেশন মাস্টার বদলি হয়ে গেছে। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন পাস্ট উইক। গত সপ্তাহে পুরানো যে মানুষটা এখানে কাজ করত, তাকে অন্য একটা পোস্টে তাকে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে। The new man didn't know anything about the girl who sold Bakes. মানে নতুন যে স্টেশন মাস্টার এসছে, সে ওই মেয়েটার সম্পর্কে কিছুই জানে না,
যে মেয়েটা এখানে ঝুড়ি বিক্রি করত। একদমই তথ্য। সে নতুন এসছে। তার কারণ এর আগে কি ঘটনা ঘটে গেছে প্ল্যাটফর্মে তার পক্ষে কোনোদিনই বলা সম্ভব নয়। I found the owner of the tea stall, তাই আমি টি স্টলের যে চায়ের দোকানের মালিক ছিল আমি তার কাছে গেলাম অ্যান্ড মানে সেই আ এক কথায় বলতে পারে চাল চায়ের দোকানের মালিককে খুঁজে পেলাম। তারপরে দেখো a small shriveled up a man wearing greasy clothes, আ মানে কেমন দেখো একজন ছোটখাটো মানে সেই মালিকটা কেমন ছিল? ছোটখাটো একটা নির্জীব মানে নির্জীব লোক বলতে পারো তিনি ছিলেন। অ্যান্ড তিনি একটু কেমন একটা নোংরা আম গ্রিস গ্রিজি আ গ্রিসি ক্লোথস মানে বলতে পারো হচ্ছে একটু তেল চিটে পোশাক সে পড়েছিল। আম এটা কিন্তু এমসিকিউতে দেওয়া হয়। অ্যান্ড আস্কড হিম ইফ হি নিউ এনিথিং অ্যাবাউট দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, এবং তার কাছে আমি জিজ্ঞাসা করলাম যে সে ওই ঝুড়ি বিক্রি করা মেয়েটা সম্পর্কে কোনো তথ্য বা কিছু জানে কিনা। তখন কি বলছে দেখো, "ইয়েস, হ্যাঁ, দেয়ার ওয়াজ এ সাচ এ গার্ল হিয়ার।" হ্যাঁ, হ্যাঁ, এখানে একটা একসময় মেয়ে আসতো ঠিকই, মেয়ে থাকতো। আই রিমেম্বার কোয়াইট ওয়েল, মানে আ আমি মনে পড়ছে আমার যতটা সম্ভব্য। সেইতে বলল, "বাট শি হ্যাজ স্টপড কামিং নাও।" কিন্তু সে তো এখন এখানে আসা বন্ধ করে দিয়েছে। এই কথা শোনার পর ন্যারেটর তাকে জিজ্ঞেস করছে, "হোয়াই? কেন?" I asked, আমি জিজ্ঞাসা করলাম, "কেন? কেন সে এখানে আসা আ বন্ধ করে দিয়েছে?" আই উম আই হোয়াট হ্যাপেন্ড টু হার? মানে ওর সঙ্গে কি এমন ঘটেছিল? আ বা মানে কি এমন ঘটলো যে সে আসা বন্ধ করে দিয়েছে? "হাউ শুড আই নো?" সেইড দ্য ম্যান। তখন মেয়েটা সেই আ চা বিক্রেতা বলছেন, "আমি এটা কিভাবে জানতে পারি বলুন? এটা আমি কিভাবে জানবো?" সেইড দ্য ম্যান, "শি ওয়াজ নাথিং টু মি।" কারণ সে তো আমার কেউ নয় বলুন। যে আমি কি করে জানবো সে কেন আসে না? এটা তো সে তো আমার কেউ নয়। এবার দেখি তারপরে এগিয়ে যাই। কি আছে? দেখো, এবং once again I had run for the train. আরো একবার আমাকে ট্রেন ধরার জন্য ছুটে দৌড়ে পালাতে হলো। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিড, যখন দেউলি প্ল্যাটফর্মটা আস্তে, আস্তে আমার চোখের সামনে থেকে মিলিয়ে গেল, I decided, আমি স্থির করলাম, one day, একদিন আ I would have to break journey there. আমি আমার এই যে যাত্রার আ সময়টাকে আমি একটু উম বা বিলম্বিত করে একটা দিন আমি আ দেউলিতে নামবো। Spend a day in town, এবং এই শহরটায় আমি একটা দিন সময় কাটাবো। And make queries and find a girl who had stolen my heart, এবং বলছে আমার যত মনের কৌতূহল আছে সমস্ত কৌতূহলগুলো দূর করব, এবং সবথেকে মজার ব্যাপার দেখো যে বলছে, "দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট", মানে সেই মেয়েটাকে আমি আ মানে খুঁজে বার করার চেষ্টা করব যে ন্যারেটরের মনের মানে মনটাকে চুরি করে নিয়ে গেছে। বলে না মন চুরি করার চাহনি ছিল তার। তাই বলছে যে আমার মন চুরি করেছে তার সম্পর্কে আমি অবশ্যই খুঁজে বার করব মেয়েটাকে। With nothing but look from her dark and impatient eyes, মানে বলছে তার সেই কালো চঞ্চল সেই চোখের চাহনি যে আমাকে এখনো রাতে ঘুমাতে দেয় না। কারণ তার স্মৃতি যেন আমার সঙ্গে পুরো আ জড়িয়ে থাকে, যেন আমি চোখ বন্ধ করলেই তার ছবি দেখতে পাই। একটু সিনেমেটিক মতো লাগছে এই জায়গাটায়। আ মানে ন্যারেটর কোনোভাবেই ওইজন্য বলে যে 'দেবদাস আর পারুর' যে সিনেমাটা ছিল, সেখানে যে "পারু তোমার জন্য আমি সবকিছু করতে পারি, তুমিই জীবনের সব।" এইরকম একটা মানে সিচুয়েশন তৈরি করেছে। মানে এ ন্যারেটর মনে মেয়েটাকে এখনো পর্যন্ত খোঁজার একটা বাসনা কিন্তু রেখে দিয়েছে। তাই বলি যে এরকমই ভালো একটা অসমাপ্ত ভালোবাসার গল্প আ আমাদের আ আজকের যে আলোচ্য বিষয় রয়েছে, এটা কিন্তু রাস্কিন বন্ড খুবই সুন্দরভাবে একটা উপস্থাপনা করেছে। তার সঙ্গে আমি বলি এই ক্লাস নোট হার্ট ইউটিউব চ্যানেলে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর প্রত্যেকটা সামেটিভ এর যা লেসন, প্রত্যেকটা ইংরেজি বইয়ের টেক্সটের লেসনের সুন্দর বাংলা আমি ভিডিও পোস্ট করি। প্রয়োজনে প্রত্যেকটা টেক্সটের শব্দার্থ, কোয়েশ্চেন অ্যান্সার আমি এখানে
আ স্টেপ বাই স্টেপ আমি আপলোড করছি এবং গ্রামার ঘরে বসে, বাড়িতে বসে সম্পূর্ণ একদম নিজের মতো বাংলা ভাষায় সম্পূর্ণ ফ্রিতে আমি গ্রামার শেখানোর চেষ্টা করছি। পিছিয়ে পড়া ছেলেমেয়েদেরকে ইংরাজি শেখার অগ্রগতিতে নিয়ে যাওয়ারই আমার লক্ষ্য এবং সকল ছেলেমেয়েরা যাতে ইংরাজিতে একদম সাবলীল হতে পারে তার প্রধান উদ্দেশ্যের পূরণের জন্য আমার এই চ্যানেলটা তৈরি। তাই চ্যানেলটা সবার সঙ্গে সাবস্ক্রাইব করো, সবার সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো। এটা আ আশা করি তোমরা এর থেকে অনেক বেশি উপকৃত হবে। আ চলো তারপরে এগিয়ে যাই। With this thought, I consoled myself throughout my last term in college. দেখুন, এই ভাবনাটা নিয়েই আমি আমার কলেজের গোটা শেষ টার্ম যেটা ছিল মানে লাস্ট পরীক্ষা বলতে পারো, লাস্ট পরীক্ষাটা কিন্তু আমি শেষ করলাম। I went to Derha again in summer. আমি আবারও আ দেরাদুনে ফিরে আসলাম। কোথায়? সামারে অর্থাৎ গ্রীষ্মের সময়। ইন আর্লি আওয়ার্স অফ দ্য মর্নিং ঠিক মানে সকালের কিছুটা সময় আগে দ্য নাইট ট্রেন ড্রিউ ইনটু দ্য দেউলি স্টেশন সেই নাইট ট্রেনটা রাত্রিকালীনের ট্রেনটা দেউলি স্টেশনের মধ্যে পৌঁছালো। আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম আমি প্ল্যাটফর্মটার উপরে খোঁজাখুঁজি শুরু করলাম ফর দ্য সাইন অফ দ্য গার্ল আমি সেই মেয়েটাকে যদি আবারও পাই knowing I wouldn't find her but hoping just the same আমি জানতাম যে আমি জানি এটা জেনে যে আমি তাকে কখনোই আর খুঁজে পাবো না। তবুও আশা তো মনের যায় না, আশায় বাঁচে চাষা সেরকমই। Somehow I couldn't bring myself to break journey at দেউলি। আম কোনো না কোনোভাবে দেউলিতে কিন্তু আমি কোনোদিনই ট্রেন থেকে নামতে পারলাম না। মানে আমি বলেছিলাম না ব্রেক জার্নি করবো সেটা করতে পারলাম না। and spend a day there এবং সেখানে সময় কাটাতে পারলাম না। If it was all a fiction or film, I reflected, I would have got down and cleaned up the mystery and reached the suitable ending for the whole things. মানে এই যে বিষয়টা অর্থাৎ এটা সবটাই যদি গল্প বা একটা সিনেমা হতো যে আমি দেউলিতে নেমে যেতাম, তারপর রহস্যটার মীমাংসা করে ফেলতাম, তাহলে গোটা ব্যাপারটার জন্য একটা মানসিক মানানসই পরিণতিতে পৌঁছে যেতাম। এই বিষয়টা কিন্তু সেটা কোনোদিনই আর হলো না। I think I was afraid to this এই বিষয়টা আমার মনে হয় এটা করতে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। এই বিষয়টা করতে। I was afraid of discovering what the really happened to Cole কারণ মেয়েটা সত্যিই যে কি হয়েছে মেয়েটার সঙ্গে এই উদ্ঘাটন করাটা আমার কাছে সত্যি একটা ভয় পাইয়ে দিয়েছিল। মানে এটা আমি ভয় পেয়েই গেছিলাম বলতে পারো। Perhaps she was no longer in দেউলি হয়তো সম্ভবত সে আর দেউলিতে নেই। Perhaps she was married হয়তো সম্ভবত তার হয়তো বিয়ে হয়ে গেছিল। She had fallen ill অথবা সে হয়তো অসুস্থ হয়ে গেছে। এই যে চিন্তাগুলো, নানান চিন্তাগুলো কিন্তু আমার মনের ভিতরে আ দানা বাঁধতে লাগলো। তাহলে এই কারণের জন্য কিন্তু ন্যারেটর কিন্তু কোনোদিনই দেউলি স্টেশনে চাইলেও সে কিন্তু নামতে পারেনি। এই ভয়গুলোই কিন্তু তার ভিতরে আ মানে বলতে পারো আবির্ভাব হয়েছিল। ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স গত কয়েক বছরে ন্যারেটর বলছেন, গত কয়েক বছরে I have passed through the দেউলি many times আমি বহুবার এই দেউলি দিয়ে যাতায়াত করেছি। অ্যান্ড I always look out of the carriage window এবং সর্বদাই যখন আমি যেতাম তখন ওই কামরার জানালা দিয়ে আমি দেউলি স্টেশনের দিকে ভালো অনুসন্ধানের চোখে তাকাতাম। half expecting to see the same unchanged face স্মাইলিং টু মি মানে এইরকম এই যে তাকাতাম যে সেই একই অপরিবর্তিত মুখটা আমাকে দেখে হাসছে। এটা দেখার অর্ধেক প্রত্যাশা নিয়ে আ I wonder what happens in দেউলি এবং আমি ভাবতাম যে কে জানে স্টেশনের দেওয়ালের পিছনে দেউলিতে কি হচ্ছে বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস কি হচ্ছে। বাট I will never break my journey there কিন্তু আমি সেখানে কোনোভাবেই আমার যাত্রাটাকে থামাতে পারিনি বা আমি নামতে পারিনি। It may spoil my game হয়তো এই বরং হচ্ছে আমার এই পরিকল্পনাটাকেই ভেস্তে দিতে পারে এই বিষয় নিয়ে। I prefer to keep hoping and dreaming তাই আমি মনে করেছি বরং আশা আর স্বপ্নই আমি
নিয়ে বেঁচে থাকবো। আ তাকে পেলাম না ঠিক আছে। কিন্তু তার স্বপ্ন নিয়েই আমি বাকি জীবনটা কাটিয়ে দেবো। লুকিং আউট দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন অ্যান্ড লোনলি প্ল্যাটফর্ম। জানালা দিয়ে আমি বাইরে নিঃসঙ্গ প্ল্যাটফর্মের দিকে আমি কিন্তু অপেক্ষা করে তাকিয়ে থাকবো বা দেখতাম ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট। সেই মেয়েটা যেন মনে হতো চোখের সামনে সে ভাসছে। মেয়েটা ঝুড়ি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। I never break my journey at দেউলি। আমি কখনোই দেউলিতে আমার যাওয়া আসার আ মাঝপথে নামতে পারিনি বা নামিনি। বাট I pass through as open as sky। কিন্তু আমি যত ঘন, ঘন আসা সম্ভব হতো, আমি কিন্তু এখান দিয়ে যেতাম। তার মানে দেখো ন্যারেটর কিন্তু মেয়েটাকে দেখার জন্য তার কলেজ টার্ম শেষ করার পর প্রায়ই কিন্তু সেখান দিয়ে আসা যাওয়া করতো একটা মনের বাসনা নিয়ে। "प्यार क्या चीज़ है, प्यार में सब कुछ होता है।" এই সিনেমার থেকে ডায়ালগ যেগুলো, সেগুলো সত্যিই প্রমাণ পেয়ে গেল যে ভালোবাসার জন্যে মানুষ অনেক কিছু করতে পারে। আর একবার যদি কাউকে ভালোবেসে ফেলে, তাহলে স্মৃতি যেন মনে হয় যেন তার কাছে চিরকাল। ওইজন্যেই অনেক সিনেমায় দেখবে এরকম কিছু আ একি আ সিন তোলা থাকে, যেগুলো আমাদের সারা জীবন স্মৃতিতে থাকে। আশা করি গল্পটা তোমাদের খুব ভালো লাগলো। রাস্কিন বন্ডের আ লেখা মানেই একটু মনে জায়গা করে নেওয়া। এ তাহলে আ চ্যানেলটা একটু ফলো করে রেখো। কোয়েশ্চেন অ্যান্সার আগামীতে নিয়ে আসছি।